আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাফিওলজিতে আবারও সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আজকে আপনাদের সামনে একটা মূলত ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে জিনিসটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো সেটা হচ্ছে এই যে এরকম একটা ক্ল্যাম্প মিটার। যেহেতু আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমার আসলে মাল্টিমিটার ক্ল্যাম্প মিটার ভালোই কাজে লাগে। মানে আর কি বাসা বাড়িতে রাখা দরকার, বিভিন্ন ধরনের কাজ করতে লাগে, বিভিন্ন ধরনের টেস্টিং ইকুইপমেন্ট হোম অ্যাপ্লায়েন্স ঠিক করতে লাগে। সো আর আগে আমি একটা ইউজ করছি এগুলা। এই যে এটা কিন্তু রিডিং দিচ্ছে না, মানে এটা এখন ডেট বলতে গেলে পাওয়ার অন হয় সবই হয় কিন্তু রিডিং দেয় না। এটা কি আজব ধরনের সমস্যা, যাই হোক। এটা 2022 সালে কেনা, প্রায় 4 কি 4.5 বছরের মতো এটা আমাকে সাপোর্ট দিছে। সো এটা মডিফাই করে নিয়েছিলাম হালকা সার্কিট খুলে। সো 2 দিন আগে এই জিনিসটা কিনে নিয়ে আসছি। এই জিনিসটা এখন আনবক্সিং করবো, যদিও আনবক্সিং করা জাস্ট ফর্মালিটি সুবাদে আপনাদের সামনে আনবক্সিং করা নতুন করে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম এটার দাম বলে দেই। এটার দাম নিচ্ছে 400 টাকা। বাজারের সবচেয়ে সস্তা ক্ল্যাম্প মিটার বলতে গেলে এটাই। সো এর চেয়েও দামি দামি ক্ল্যাম্প মিটার আছে, 1000-1200 টাকা দামের ক্ল্যাম্প মিটার। যদি এটা আমরা আনবক্সিং করি, এটার কোনো স্পেসিফিক কোনো মডেল আমি দেখতেছি না প্যাকেজিং এর গায়ে লেখা। হলুদ কালার ডিজিটাল ক্ল্যাম্প মিটার। যে দোকান থেকে আমি কিনছি সে বললো যে এটা ডুপ্লিকেটও হয়, এটা আপনাকে যেটা দিচ্ছি এটা অরিজিনাল, একটু ওজনের ভারী। এটা আমরা ডিসঅ্যাসেম্বল করেও দেখবো এটার ভিতরে কি আছে। তো এখানে লেখা R03VM4 সার্চটি হলে মানে 1.5 ভোল্টের 2টা ব্যাটারি যা চলে। তো প্যাকেজিং ইনফরমেশন তেমন কিছু নাই। তো চলুন এখন আনবক্সিং করি সরাসরি। আনবক্সিং করলে আপনারা সর্বপ্রথম মেইন যে ডিভাইস সেটা পেয়ে যাবেন। এটার সাথে 2টা ব্যাটারি থাকে ট্রিপল এ সাইজের, ওইটা আমি ইনস্টল করে নিছি এখানে, সো আর দেখাইলাম না। এরকম রেড এবং ব্ল্যাক প্রোব পেয়ে যাবেন, অবশ্যই দেওয়া থাকে। মাল্টিমিটার মানে কিন্তু আর কি প্রোবের কাজ আছে। আর আর এখানে একটা ইনস্ট্রুমেন্ট আর কি, মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেহেতু এটার ম্যানুয়াল তো থাকবেই, যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসেরই কিন্তু ম্যানুয়াল থাকে। সো ম্যানুয়াল আছে, অ্যাকুরেসি এখানে দেওয়া রয়েছে +-3%। সো এটা আপনারা অনেকে নাও বুঝতে পারেন, আমাদের কাছে আসলে এটা অনেক কিছু ম্যাটার করে। এটা ডিজিটাল ক্ল্যাম্প মিটার মডেল 87, এটার মডেল। সো আমরা মেইন ডিভাইসের দিক ফোকাস দেই। তো এই হচ্ছে মূলত ডিজিটাল ক্ল্যাম্প মিটার। এটা প্রথমে অফ অবস্থায় আছে। এটাতে আপনারা কি কি মাপতে পারবেন, এটাতে আপনারা 200 কিলো ওহমস পর্যন্ত রেজিস্ট্যান্স মাপতে পারবেন, দেন কন্টিনিউটি মাপতে পারবেন, 600 ভোল্ট পর্যন্ত ডিসি, 450 ভোল্ট এসি, 400 অ্যাম্প কারেন্ট, 200 অ্যাম্প এবং 220 অ্যাম্পিয়ার কারেন্ট পর্যন্ত এখানে আপনারা এই ডিজিটাল ক্ল্যাম্প মিটার দিয়ে আসলে মেজারিং করতে পারবেন। আর এখানে একটা বাটন রয়েছে ডাটা হোল্ড করার জন্য, যে এখানে যদি প্রেস দেই আমি এখানে ডাটাটা হোল্ড করে রাখতে পারবো, অটোমেটিক কিছুটা রিডিং দেয়। সো আমরা যদি এটা এখন টেস্ট করি, সর্বপ্রথম এই যে আমাকে দেখতে পাচ্ছেন গাড়ির ব্যাটারি রয়েছে, আসলে এটা চার্জ দেওয়ার জন্য নিয়ে আসছি। তো আমরা প্রোবগুলো ইনস্টল করে আসলে দেখি ভোল্টেজটা কেমন দেখায় আর কি। আমার কাছে আরো একটা মাল্টিমিটার আছে ইউনিটি ব্র্যান্ডের, সো আমরা ওইটার সাথে এটা কম্পেয়ার করার চেষ্টা করব। তো অফ করে নেই, আমার হাতে একটু কালি রয়েছে যেহেতু গাড়ির কাজ করেছে। এখানে দেখা যাচ্ছে 2টা পয়েন্ট কমন, আর একটা ভি ওহমস ডায়োডের সিম্বল দেয়। কমনটা হচ্ছে কালো তার, এবং আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে রেড প্রোব ঢুকায় দিয়ে দেন আমরা এখন মূলত ভোল্টেজ রিডিং এ নিয়ে যাব। 600 ভোল্ট ডিসিতে দিলে আসলে ডিসি মাপা যাবে। তো এখন যদি আমি মেপে দেখাই, এখানে 13 ভোল্ট শো করছে। আমার কাছে আরো একটা মাল্টিমিটার রয়েছে, ওইটাও আমি কানেক্ট করবো এখানে, আদৌ কি রিডিং অ্যাকুরেট দেয় কিনা। তো এখানে 12-13 শো করছে। এগুলা কিন্তু আসলে অ্যাকুরেট রিডিং দেয় না কোনো সময় 12-13-র ভিতরে। এই যে আমার কাছে এটা দেখতে পাচ্ছেন ইউনিটি ব্র্যান্ডের, এটা মোটামুটি ভালো অ্যাকুরেট, কম দামের মধ্যে বেস্ট একটা মাল্টিমিটার। এটা আমি আসলে এখন ডিসি 20 ভোল্ট রেঞ্জে সেট করে নিয়ে এখানে যদি আমি ধরি, আল্ট্রা ওয়াইডে যদি দেই, দেখেন কি পরিমাণ আসলে তারতম্য এখানে দেখাচ্ছে। আমি যদি ভালো মতো শক্ত করে ধরি 1240, এটা হচ্ছে অ্যাকুরেট রিডিং। এবং এই ক্ল্যাম্প মিটারের যে রিডিংটা দেখাচ্ছে এটা হচ্ছে দেখো, এটা আসলে খুলে গেছে। এটা দেখাচ্ছে 13 কি 12 ভোল্ট। এটা আসলে অ্যাকুরেট রিডিং দেয় না। এটা যেমন 12-র পরে আরো কিছু দশমিক নাম্বার দেখায়, এটা কিন্তু একবারে ডিজিট দেখা দেয়। সো এটা অ্যাকুরেট না। এটা মূলত কিনে হয়েছে মূলত অ্যামিটার এর কাজ করার জন্য, অ্যাম্পিয়ার কত যায় এটা মাপার জন্য। এটার কাজ হচ্ছে এটাতে ভোল্টেজ কেউ একটা দেখে না,
খুব সচরাচর প্রয়োজন না পড়লে এটাতে আসলে কেউ ভোল্টেজ মেজার করতে যায় না। এ ধরনের ইনস্ট্রুমেন্টে মূলত ভোল্টেজ রেজিস্ট্যান্স এগুলো অ্যাকুরেট রিডিং দেয়, যার কারণে এগুলো ইউজ করে। সো আমরা এখন এর কারেন্ট কি পরিমাণ অ্যাকুরেট, যদিও এই মাল্টিমিটার দিয়ে যেহেতু কারেন্ট মাপতে পারবেন খুব সহজেই, কিন্তু আপনারা যদি এই ধরনের মাল্টিমিটার দিয়ে কারেন্ট মাপতে চান এগুলো কিন্তু মাপতে গেলে খুব রিস্ক। এখানে দেখা যায় 10 অ্যাম্পিয়ার ম্যাক্স দেয়া, এটার সীমাবদ্ধতা হচ্ছে 10 অ্যাম্পিয়ার দিয়ে। এখানে দেখা যায় যে দুইটি আপনার প্রোব ঢুকাবেন, দেন প্রোব যদি ঢুকায়া তারপরে এই যে এই মাল্টিমিটার এই প্রোব দুইটা মূলত সিরিজে দিলে এই মিটারে কিছু একটা রিডিং দিতে পারে, তবে সেটা সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার 10 সেকেন্ড পর্যন্ত। এই মাল্টিমিটারগুলোর লিমিটেশন এই পর্যন্তই। কিন্তু এই ক্ল্যাম্প মিটার বা এই মাল্টিমিটার গুলো যাই বলুন, এগুলোর কিন্তু লিমিটেশন নাই। এটা সর্বোচ্চ 450 অ্যাম্পস পর্যন্ত আপনারা মাপতে পারবেন। সো আমরা এখন এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা এই যে চার্জার আছে, এই চার্জার দিয়ে মেপে দেখাবো কত অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট যায়। তো আমরা এখন এটা রিডিং নেওয়ার চেষ্টা করব। তো এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এই যে ফ্যানের মতো, এটা কিন্তু আসলে একটা চার্জার। এটা হচ্ছে মূলত আমার হাতে বানানো একটা ব্যাটারি চার্জার আর ফ্যান একসাথেই বানাইছিলাম যখন গাজীপুর ছিলাম হোস্টেলে, তখন মূলত এটাতে বাতাস খাইতাম। এটার সাথে একটা ড্রিল মেশিনে ব্যাটারি লাগায় মূলত ফ্যান বানাইছিলাম। সো এটা এখনও আছে। সো এটা দিয়ে আমি মূলত ব্যাটারিটাতে চার্জ দেই। এই যে মোটর সাইকেল যেহেতু আছে বাসায়, একটা ব্যাটারি ডাউন হয়ে যায় মাঝে মধ্যে। এই যে এখানে কিন্তু কনস্ট্যান্ট রিডিং দিচ্ছে। এখানে প্রায় যদিও এটা একটু ঝাপলা আছে, এটা প্রায় 18 ভোল্টেজের মতো রিডিং দিচ্ছে। সো আমরা এটাতে ভোল্টেজ মনিটর করব, এবং এখন যদি আমরা ব্যাটারির সাথে কানেকশন দেই, যে ব্যাটারির সাথে কানেকশন দিচ্ছি, 18 সামথিং ভোল্ট আছে, 18। এবং এখানে কানেকশন দেওয়ার সাথে সাথে ভোল্টেজ কিছুটা ডাউন হবে, কারণ চার্জে দিলে ট্রান্সফর্মারে লোড দিলে আসলে ভোল্টেজ ডাউন হয়ে যায়। এখানে একটা স্পার্ক হলো দেখেন 13 এখন আস্তে আস্তে ভোল্টেজ উঠছে। আমি যদি এখন এর ভিতরে আসলে ক্ল্যাম্প মিটারটা দিই, ক্ল্যাম্প মিটার কত রিডিং দিচ্ছে, আমরা অবশ্যই লাল তারে ক্ল্যাম্প মিটারটা ধরবো, মানে এই তারটাতে ক্ল্যাম্প মিটারটা ধরবো যে এখানে কত অ্যাম্পিয়ার রিডিং দিচ্ছে। তো আমি যদি এখানে এখন রিডিং দিই, এখানে 1.1, এখানে যদি আমি জুম করি, এখানে প্রায় 1.12 অ্যাম্পিয়ারের মতো রিডিং আসতেছে। এই রিডিংটা আস্তে আস্তে কমবে যত চার্জ উঠবে, এবং তত অ্যাম্পিয়ার কমতে থাকবে। এটা হচ্ছে ব্যাটারি চার্জারের ক্ষেত্রে। এর চেয়ে যদি ভারী রিডিং চান, আমরা এখন আইপিএস দিয়ে দেখাইতে পারি আপনাদের। আমার বাসায় একটা রহিমা প্রোজের আইপিএস আছে, এটা হচ্ছে 650 VA। সো এটা আসলে এখন দেখা যাচ্ছে যে চার্জিং কন্ডিশনে আছে। সো আমি যদি লাইট জ্বালাই একটু, আর এখানে দেখেন পিছে আসলে মূলত ব্যাটারি চার্জিংয়ের জন্য আসলে দুটো তার বেরিয়েছে। আমরা যদি এখন মাল্টিমিটারটা সেট করে যে কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, প্রায় 1 ঘন্টার মতো কারেন্ট ছিল না, আমরা এখানে 20 অ্যাম্পিয়ারে সিলেক্ট করব। সিলেক্ট করে যদি এখানে আমরা ব্যাটারির ইসে ধরি, দেখেন এখানে 12 অ্যাম্পিয়ারের মতো চার্জ টানতেছে কন্টিনিউয়াস, মানে চার্জ হচ্ছে। এখানে ডিসচার্জও সেম রেটেই হয় যখন এটা ফুল লোডে থাকে, তখন যেহেতু চার্জ হচ্ছে। সো এটা হচ্ছে ব্যাটারি সাইডে। আর এখানে দেখেন এই যে লোড সাইড আছে, এখানে যদি ধরি আসলে আইপিএস হলুদটার, এখানে প্রায় 500 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট ড্রপ হচ্ছে, মানে আর কি লোড যেহেতু চলতেছে মানে আর কি লাইন থেকে। সো আশা করি বুঝতে পারছেন এই ক্ল্যাম্প মিটার দিয়ে কী কী ধরনের কারেন্ট মানে আর কি কাজ করা হয়। আজকের ভিডিও পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।